गौर भक्त वृंद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय। निताई गौर शीतनाथ प्रेमानंदे। सकले हाथ जोड़ कर प्रार्थना करबेन। ओम अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं
পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवम् नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धमदाय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সিলেটে স্বাগত জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রতিদিন সন্ধ্যা আরতির পর আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে ভগবানের কথা শ্রবণ করি। তো আমাদের একটি বিশেষ উৎসব মহোৎসব আগামী 16ই জুলাই বৃহস্পতিবার। আর কতদিন আছে? 13 দিন। আজকে 3 তারিখ, তাই না? 16 তারিখে রথযাত্রা মহোৎসব। जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। रथयात्रा महोत्सव की। तो এই রথযাত্রা মহোৎসব সারা পৃথিবীতে এখন আমেরিকা, লন্ডন, সব দেশে এই রথযাত্রা মহোৎসব হয়। এই মহোৎসব সূত্রপাত কোথায়, শুরু কোথায়? এই রথযাত্রা প্রথম শুরু হয়েছে কোথায়? 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 ভারতে। ভারতে কোথায়? পুরীধাম। যে আমাদের ভারতের সংস্কৃতি, ভারতের উড়িষ্যা প্রদেশ। কি প্রদেশ? উড়িষ্যা প্রদেশ, পুরীধাম। কারা কারা গিয়েছেন পুরীধামে? জগন্নাথ ধাম। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, বেশি আপনারা যান নাই। আমাদের সাথে যেতে পারেন। আমরা বছরে 2 বার মন্দির থেকে ট্যুর যাই, তীর্থ ভ্রমণ। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, অযোধ্যা, উড়িষ্যা, এভাবে বিভিন্ন তীর্থ আমরা ভ্রমণে যাই বছরে 2 বার। এই যে ফাল্গুন মাসে 1 বার যাই, শীত যখন চলে যায় ফাল্গুন মাস তখন 1 বার যাই। আবার যখন শীত আসবে কার্তিক মাসে, তখন আমরা যাই। এই 2 টাইমে আমরা ভারতে যাই। আমাদের মন্দির থেকে পাসপোর্ট ভিসার ব্যবস্থা করা হয়। আপনারা আমাদের মন্দিরে যোগাযোগ করে মেইন অফিসে জানতে পারবেন বিস্তারিত। তো এইভাবে আমরা এই উড়িষ্যাতে যাই, যেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন, এই চতুর্ধা মূর্তি, সেখানে ভগবান লীলা বিলাস করছেন। হরে কৃষ্ণ। জগন্নাথ ধাম ভারতের উড়িষ্যা প্রদেশ। এটা পড়ছে কোথায়? আমাদের যে পশ্চিমবঙ্গ, তাই না? পশ্চিমবঙ্গের পাশেই তো উড়িষ্যা প্রদেশ, ঠিক না? পশ্চিমবঙ্গের পাশেই তো উড়িষ্যা প্রদেশ, সমুদ্রের দক্ষিণ সাইডে। সমুদ্রের পাশেই মন্দির জগন্নাথ ধাম। ভারতবর্ষের 4 দিকে 4 নাথ আছে।
পূর্বে জগন্নাথ, সবাই মুখস্থ করেন আমার সাথে সাথে। পূর্ব দিকে জগন্নাথ, পশ্চিমে দ্বারকানাথ, পশ্চিমে দ্বারকানাথ, উত্তরে বদ্রীনাথ, উত্তরে বদ্রীনাথ, আর দক্ষিণে রামনাথ। ভারতবর্ষের সীমানা এটা, ঠিক আছে? চারদিকে চার নাথ, মনে রাখবেন। পূর্বে পূর্বে জগন্নাথ, পশ্চিমে দ্বারকানাথ, উত্তরে বদ্রীনাথ, আর দক্ষিণে রামনাথ। তাই এই পূর্ব দিকে, ভারতবর্ষের পূর্ব দিকে হচ্ছে জগন্নাথ ধাম, যেখানে ভগবান সত্য যুগে, এই জগন্নাথ রূপে তিনি ওখানে বিশাল মন্দির প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ে ইন্দ্রদুম্ন রাজা, রাজার নাম কি? ইন্দ্রদুম্ন রাজা সেই সত্য যুগে এই জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করেন। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী এই বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করেন সত্য যুগে। তারপরে ত্রেতা যুগে আমরা জানি যে দ্বারকানাথ পশ্চিমে, ভারতের কোন প্রদেশে পড়ছে জানেন এটা? দ্বারকানাথ গুজরাট। আপনারা যাবেন গুজরাটে, আমরা গিয়েছিলাম দ্বারকাতে। সেখানে সেই বিশাল যে দ্বারকাপুরী ভগবান নির্মাণ করেছিলেন, ইউটিউবে সার্চ দিলে এখনও পাবেন। সেটা সমুদ্রে গর্ভে এখনও জলমগ্ন অবস্থায় আছে। যে ভগবান যে দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন, দ্বারকানাথ, সেখানে লীলাবিলাস করেছিলেন। এখনও বিশ্বকর্মার তৈরি সেই পুরাতন 5000 বছরের মন্দির এখনও আছে, আপনারা গেলে দর্শন করতে পারবেন। তারপরে আমরা সেখানে সুদামা নগরে গিয়েছিলাম, যেখানে ভগবানের বন্ধু সুদামা, নাম শুনেছেন আপনারা? সুদামা, তো এই সুদামা নগরে আমরা গিয়েছিলাম। তারপরে ভেট দ্বারকা, যেখানে ভগবান এভাবে লীলাবিলাস করেছিলেন। গোমতী দ্বারকা, সেখানে সমুদ্রের পাশে, একেবারে সমুদ্রের ঢেউ, আপনারা কত সুন্দর সেই গোমতী দ্বারকাতে পাশেই বিশ্বকর্মার তৈরি সেই 5000 বছরের পুরাতন মন্দির এখনো আছে, আপনারা দর্শন করতে পারবেন। গোমতী দ্বারকা ইউটিউবে সার্চ দিলে এখন দেখা যায়। তাহলে পূর্বে হলো জগন্নাথ, পশ্চিমে দ্বারকানাথ, আর উত্তরে বদ্রীনাথ ধাম, যেখানে স্বয়ং ভগবান নারায়ণ সত্য যুগে ওখানে তপস্যা করেছিলেন। ভগবান নারায়ণ ওখানে তপস্যা করেছিলেন, নর নারায়ণ ঋষি রূপে তিনি ওখানে তপস্যা করেছিলেন হিমালয়ের পাদদেশে। আমাদের এখন ভক্তরা অনেকে যাচ্ছে দর্শন করতে বদ্রীনাথ ধাম, হিমালয়ের পাদদেশে, অনেক ঠান্ডা সেখানে। পাশেই অলকানন্দা গঙ্গার ধারা বয়ে যাচ্ছে কলকল ধ্বনিতে, বিশাল স্রোত। আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন যে বদ্রীনাথ ধাম। সেখানে 12 মাসের ভিতরে 6 মাস মন্দির বন্ধ থাকে, বরফ পড়ে। হিমালয় ঠান্ডা, অনেক বরফ পড়ে, -ডিগ্রি তাপমাত্রা চলে আসে। তখন 6 মাসের জন্য মন্দিরের পর্দা বন্ধ থাকে। আর এই অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের দিকে যখন অক্ষয় তৃতীয়া তিথি আসে, তখন আবার মন্দিরের দরজা খোলা থাকে। তখন থেকে আবার মন্দিরের দরজা খুলে দেয়। তখন সারা পৃথিবীর ভক্তরা, বিভিন্ন জায়গার দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে তারা দর্শন করতে যায়, এখনও দর্শন করতে যাচ্ছে। আমাদের ভক্তরা এই যে রথযাত্রার পরপরই যাবেন দর্শন করতে, সিলেটের ভক্তরা অনেকে প্রস্তুতি চলছে। তো এভাবে বদ্রীনাথ ধাম, বদ্রীনাথ, লক্ষ্মী দেবীর আরেক নাম হচ্ছে বদ্রী। সংস্কৃত ভাষায় এই যে কুল গাছ, আমরা বরই খাই না, বরই, কুল বরই, সংস্কৃত ভাষায় কুলরে বলে বদ্রী। তো ভগবান নারায়ণ তো উনি ঠান্ডার ভিতরে হিমালয়ে তপস্যা করছেন,
হ্যাঁ, এভাবে বরফ পড়ে যাচ্ছে ভগবানের গায়ে, তুষার বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস বইছে, তখন লক্ষ্মী দেবী উনি চিন্তা করছেন আমি প্রভুর কিভাবে সেবা করতাম। তখন তিনি কুল গাছের রূপ ধারণ করে সেখানে ভগবানের ছায়া প্রদান করলেন, আর ওখানে বদ্রী বন তিনি তৈরি করলেন। তাই ওখানে নাম হয়ে গেল বদরিকাশ্রম বা বদ্রী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। তাই বদ্রী বিশাল ভগবানের সেখানে খুব সুন্দর মন্দির, আপনারা গেলে দর্শন করতে পারবেন। আমার এখনো সৌভাগ্য হয়নি যাওয়ার, কিন্তু ইউটিউবে দেখি আর প্রার্থনা করি কবে সৌভাগ্য হবে, বদ্রী বিশালের কৃপা হলে নিতাই গৌর প্রেমানন্দে যাইতে পারবো। আর অন্যান্য 3টা ধামে আমার যাওয়া সৌভাগ্য হয়েছে। এরপরে দক্ষিণে হচ্ছে কি রামনাথ, দক্ষিণে রামনাথ ভগবান, সেই ত্রেতা যুগে, তাই না, দ্বাপর যুগে তো কৃষ্ণ রূপে দ্বারকানাথ, আর সত্য যুগে নারায়ণ স্বয়ং বদ্রীনাথ, আর ত্রেতা যুগে রামচন্দ্র স্বয়ং সেই রামেশ্বরমে যে কি করলেন, সেতু বন্ধন করলেন শ্রীলঙ্কা পর্যন্ত, তাই না। রামেশ্বরমে শিবজি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন, শিবের মন্দির নির্মাণ করলেন, শিবের আরাধনা করলেন, শিবের কাছে প্রার্থনা করলেন যেন লঙ্কা বিজয় করে সীতাকে উদ্ধার করে পাপী রাবণকে পরাস্ত করতে পারি। এভাবে শিবের কাছে প্রার্থনা করলেন আর সেতু বন্ধন করলেন। হ্যাঁ, আপনারা আজও গেলে ওখানে সেই স্মৃতি আপনারা দর্শন করতে পারবেন। রামেশ্বরম বিশাল বড় এরিয়া নিয়ে মন্দির আছে রামেশ্বরম, আর ভগবান রামচন্দ্রের সেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এখনো আপনারা গেলে দর্শন করতে পারবেন। তো এভাবে ভগবান রামচন্দ্র যে ওখানে লীলাবিলাস করেছিলেন রামেশ্বরম, তাই রামনাথ ভারতবর্ষের এই হচ্ছে সীমানা, মনে রাখবেন। পূর্ব দিকে জগন্নাথ, পশ্চিমে দ্বারকানাথ, উত্তরে বদ্রীনাথ, আর দক্ষিণে রামনাথ। তো এই জগন্নাথ ভগবান উনি আজ থেকে অনেক, এখানে সত্যযুগের কথা বলা হচ্ছে। আমাদের এখানে একটি সুন্দর গ্রন্থ আছে শ্রী জগন্নাথ, দেখছেন? এই গ্রন্থের ভিতরে জগন্নাথের লীলাবিলাস, কিভাবে ওখানে জগন্নাথ ধাম, জগন্নাথ আবির্ভূত হলেন সত্যযুগে, ইন্দ্রদুম্ন রাজা কিভাবে তিনি স্বপ্নে আদেশ পেলেন, স্বপ্নে ভগবান নীলমাধবকে দর্শন করলেন, আর তিনি সেই সত্যযুগে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মূর্তি কিভাবে সেখানে প্রকটিত হলো। স্বয়ং ব্রহ্মা এসে এই মন্দির উদ্বোধন করলেন। সমস্ত দেবদেবীরা সেখানে এসে ভগবানের আরাধনা করছেন। ভগবানের সমস্ত ব্রহ্মাণ্ডের মুনি ঋষি দেবতা গন্ধর্ব সবাই জগন্নাথের আরাধনা করছেন। তাই এই কলিযুগের জন্য এই জগন্নাথ ধাম অনেক মহিমান্বিত। এই জগন্নাথ জগতের নাথ, জগন্নাথ মানে কি? জগন্নাথ মানে কি? জগতেরও নাথ। জয় জয় জগন্নাথ আমরা গান গাই, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এভাবে যে জগন্নাথ উনি জগতের নাথ, সমস্ত জগতের নাথ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যে ভগবান হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম। সমস্ত কারণের কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ।
তো কৃষ্ণের কেন এই রূপ? এই যে বড় বড় চোখ জগন্নাথের, দেখছেন না? জগন্নাথের কেন, কৃষ্ণের কেন এই রকম রূপ? চোখ দুইটা কেন এরকম? যে ভগবান, আমরা যখন কান্না করি তখন কি চোখ দিয়ে জল পড়ে, তাই না? আমাদের চোখের কোনায় একটু লাল আছে, লাল লাল আছে না কোনায়? এই বলা হয় যে যখন আমরা কান্না করি, করুণা প্রদর্শন করি বা যখন কান্না করি, তখন আমাদের এই লাল জায়গা থেকে জল পড়ে। আর ভগবান হচ্ছে পূর্ণ করুণাময়, দেখেছেন ওনার চোখের চারিপাশে লাল ওনার চোখের চারিপাশে লাল। তো ভগবান হচ্ছে পূর্ণ করুণাময়। হ্যাঁ, যে উনি যখন কান্না করেন তখন ওনার চোখ দিয়ে কিরকম জল বের হয়। ভগবান যখন কান্না করেন, কার জন্য কান্না করেন ভগবান? কার জন্য? ভক্তের জন্য। ভগবান তার ভক্তের জন্য যখন কান্না করেন তখন তার কি রূপ হয় চিন্তা করেন। সেই রূপটাই হচ্ছে এই জগন্নাথ রূপ। কান্না করতে করতে অনেক সময় বাচ্চারা দেখবেন যে ফুলে ফুলে কান্না করে, কান্না করে না? হ্যাঁ, বিকারগ্রস্ত হয়ে যায়, ঘামে। হ্যাঁ, তো ভগবান ওনার ভক্তের বিরহে কান্না করতে করতে ওনার শরীরটা বিগলিত হয়ে গেছে, রোমাঞ্চিত হয়ে গেছে, ওনার হাত পা সংকুচিত হয়ে গেছে, বিকারগ্রস্ত হয়ে গেছে। ভগবান অদ্ভুত রূপ ধারণ করেছেন। তো এজন্য বলা হচ্ছে জগতের নাথ জগন্নাথ, তিনি যখন কান্না করেন ভক্তের বিরহে, তিনি যখন বিকারগ্রস্ত হন, তখন তার রূপটা কি রকম হয়। তো জগন্নাথ বছরে একবার রথে উনি, যারা মন্দিরে আসে না বা মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করে না বা ভগবানের শরণাগত হয় না, জগন্নাথ চিন্তা করছেন যে যারা আমার মন্দিরে আসে না বা আমার কাছে প্রার্থনা করতে পারে না মন্দিরে এসে, তাদেরকে করুণা করার জন্য, তাদেরকে দর্শন করার জন্য আমি রাস্তায় বের হয়ে যাব। যে যারা এই রথযাত্রার সময় ভগবানকে রথের উপরে দর্শন করেন, তাদের এই জন্ম মৃত্যু জরাবেদীর এই সংসার থেকে তাদের ভববন্ধন ছিন্ন হয়ে যায়, তাদের আর পুনর্জন্ম হয় না। তারা জগন্নাথের এই রূপ দর্শন করে তারা সমস্ত ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তো জগন্নাথ হচ্ছে পূর্ণ করুণাময়। এভাবে তিনি করুণা করার জন্যই এই কলিযুগে তিনি বিশেষ রূপে এখন সারা পৃথিবীতে তিনি পূজিত হচ্ছেন। হ্যাঁ, আগে তো ভারতবর্ষে ছিলেন, উড়িষ্যাতে, এখন কোথায়? সারা পৃথিবীতে রথযাত্রা হচ্ছে। কয়েকদিন আগে আমেরিকাতে হয়ে গেল, লন্ডনে হয়ে গেল, তাদের সময় মতো রথযাত্রা হয়। হ্যাঁ, বিভিন্ন দেশে তাদের সময় মতো রথযাত্রা, কারণ তাদের সিজনটা আমাদের সাথে মিলে না। হ্যাঁ, সেজন্য তাদের সময় মতো সুবিধা করে তারাও রথযাত্রা করে। এভাবে জগন্নাথ তিনি সমস্ত জগতের মানুষের কৃপা করার জন্য এই লীলা করছেন। আর এই রথযাত্রার মাধ্যমে লক্ষ লক্ষ ভক্ত এই ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করার সুযোগ পাচ্ছে। দেখবেন জগন্নাথের রথযাত্রা যখন হয় তখন কত ভক্ত হয়, কত ভক্ত, হ্যাঁ, অগণিত, হ্যাঁ, গোনা যায় না, তাই না? তো মহাপ্রভু সেই কথা বলছে। হ্যাঁ, মহাপ্রভু কি বলছেন? যে সবাই যেন ভগবানের ভক্তি করে, ভগবানের আরাধনা করে, আর এই জগতের সমস্ত মোহ মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে
ভগবানের কাছে ফিরে যায়। তাই মহাপ্রভু কি করেছেন আমাদের বলছেন যে ভগবানের ভজনা করো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজনা করো, ভগবানের আরাধনা করো, ভগবানের নাম গুণগান কীর্তন করো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে ডেকে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। সবাই বলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কে বলছেন এই কথা? শ্রী চৈতন্য মহাপ্রভু। কাকে বলছেন? নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে ডেকে, যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। সব জায়গায় সবার কাছে কাছে যাও, প্রতি ঘরে ঘরে গিয়া, সব ঘরে যেতে বলছে, কোনো ঘর বাদ যেন না থাকে। সবাইকে, সবার কাছে যাও। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। মহাপ্রভু আজ্ঞা দিচ্ছেন আমাদেরকে ওনার ভক্তদের মাধ্যমে, তাই না? ওনার ভক্তদেরকে আদেশ করছেন, ওনার পার্শ্বদেরকে আদেশ করছেন যে আমার আজ্ঞায় গুরু হয়ে যাও। আমি তোমাদেরকে আজ্ঞা দিলাম, যাও গুরু হয়ে যাও। আর সবার কাছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশটা কি? এই যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন, ভাগবতে যা বলছেন, ভগবান যে শিক্ষা দিচ্ছেন, সেই উপদেশটাই সবাইকে বলো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। যে আমার আজ্ঞায় তোমরা গুরু হয়ে যাও, আর সবার কাছে কাছে যে ভগবানের কথা বলো। তারা যেন ভগবানের আরাধনা করে, ভগবানের নাম গুণগান কীর্তন করে, ভগবানের ভজনা করে। এভাবে তাদের জীবনটা যেন সার্থক হয়ে যায়। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই যে ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে,
এই জন্মটা অনেক দুর্লভ, স্বর্গের দেবতারা পর্যন্ত প্রার্থনা করে এই ভারত ভূমিতে মনুষ্য জীবন লাভ করার জন্য। স্বর্গের দেবতারা পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু যেন আমরা ভারতবর্ষে আমাদের জন্ম হয়। কি জন্ম? মনুষ্য জন্ম। ভারত ভূমিতে মনুষ্য জন্ম যেন আমাদের লাভ হয়। কেন? এই মনুষ্য জীবনেই একমাত্র ভগবানের ভজনা করে, ভগবানের আরাধনা করে ভগবানের কাছে ফিরে যাওয়া সম্ভব, আর কোনো জীবনে সম্ভব না। তাই মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। যে আমাদের ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে তারা কি করো? জীবনটা সার্থক করো, ভগবানের ভজনা করো, ভগবানের আরাধনা করো, নিজের জীবনটা সার্থক করো। এই ভব মায়ার বন্ধন থেকে, অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে যাও। আর কি করো? পর উপকার করো। পর উপকারটা কি? যে যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। সবাইকে ভগবানের উপদেশটা বলো, ভগবানের আদেশ সবাই কাছে বিতরণ করো, ভগবানের কথা সবাইকে বুঝাও। এটাই হচ্ছে পর উপকার। এটাই হচ্ছে পর উপকার। আগে নিজের জীবনে আচরণ করো, আর অন্যদেরকে শেখাও। এভাবে জন্ম সার্থক করি করো পর উপকার। তো এভাবে আমাদের জীবনটা সার্থক করতে হবে। সার্থক এভাবে যে ভগবানের নাম গুণগান কীর্তন করুন, হরিনাম জপ করুন, সাধু সঙ্গে এভাবে ভজনা করুন, ভগবানের নাম গুণগান কীর্তন করুন, হরিনাম জপ করুন, একাদশী ব্রত পালন করুন। কারা কারা একাদশী ব্রত পালন করেন? কারা কারা? অনেকে ব্রত পালন করেন, অনেকে হাত তুলছেন না। যারা ব্রত করেন না একাদশী ব্রত, তারা একাদশীর আগের দিন নিরামিষ, যারা আমিষ ভোজন করেন তারা নিরামিষ খাবেন। আস্তে আস্তে করে ভগবানের আরাধনা করার চেষ্টা করুন, আর একাদশীর দিন উপবাস থাকার চেষ্টা করুন। যারা নির্জলা পারবেন নির্জলা উপবাস থাকতে পারেন, আর যারা নির্জলা পারবেন না তারা জল ফল ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ খেতে পারেন। এভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন। এরপরে একাদশী পরের দিন পারণের সময় ভগবানকে অন্ন ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ পেয়ে পালন করুন। একাদশীর আগের দিন নিরামিষ, পরের দিন নিরামিষ। এভাবে তাহলে মাসে কয়দিন হয়ে গেল? কয়দিন? 6 দিন, তাই না? এভাবে 30 দিনের ভিতরে 6 দিন প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে ভগবানের কৃপায় আমাদের সমস্ত পাপ থেকে আমরা ধীরে 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 মুক্ত হতে পারবো। এভাবে ভজনা করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে, তাহলে এই মনুষ্য জীবনটা সার্থক হয়ে যাবে। আর এই গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ গ্রন্থ আদি আপনারা আমাদের বুক স্টলে পাওয়া যায়, এখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন। এই যে জগন্নাথের লীলা, কত 150 টাকা না প্রভু জগন্নাথের লীলা বইটা? এখানে জগন্নাথের অনেক লীলা আছে, যাদের নাই আপনারা আজকে নিয়ে যেতে পারেন। ভগবানের বিশেষ কৃপা, এই রথযাত্রা উপলক্ষে ভগবানের লীলা কাহিনীগুলো ঘরে বসে আপনারা পড়তে পারেন, তাই না? ভগবানের লীলা যত আপনারা শ্রবণ করবেন, কীর্তন করবেন, পড়বেন, হৃদয়ঙ্গম করবেন, আমাদের বলা হচ্ছে বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চ কর্মাণি দৃষ্ট এবাত্মনেশ্বরে। ভগবানের কথা শ্রবণ করার ফলে কি হয়? বিদ্যতে হৃদয় গ্রন্থি, আমাদের হৃদয়ে যত বন্ধন আছে সব ছিন্ন হয়ে যায়। বিদ্যতে হৃদয় গ্রন্থি,
সিদ্ধান্তে সর্বসংশয়া, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। ক্ষিয়ন্তে চস্য কর্মাণি, আমাদের কর্মের বন্ধন ক্ষয় হয়ে যায়। ক্ষিয়ন্তে চস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনেশ্বরে, তখন আমরা হৃদয়ে পরমেশ্বর ভগবানকে আমরা দর্শন করতে পারব। শৃণ্যতাম কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনা, হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিদুনতি সুহৃদ শতম। শৃণ্যতাম কথা কৃষ্ণ, কৃষ্ণ কথা শ্রবণ করলে লাভটা কি? লাভ কি? হ্যাঁ, হৃদি অন্তস্থ হি অভদ্রাণি, হৃদয়ে যত অভদ্রতা আছে, হৃদয়ের যত মলিনতা আছে, হৃদয়ের যত কলুষতা আছে, সব দূর হয়ে যাবে। তো বেশি বেশি করে গীতা পড়ুন, ভাগবত পড়ুন, এই যে আমাদের গ্রন্থগুলো আছে এগুলো পড়ুন। প্রভুপাদ কত কষ্ট করে এই গ্রন্থগুলো রচনা করেছেন, আমাদের গীতা ট্রান্সলেট করেছেন, ভাগবত ট্রান্সলেট করেছেন। হ্যাঁ, প্রত্যেকটা সংস্কৃত শ্লোকের বাংলা অর্থ ভেঙে 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 দেওয়া আছে, আপনারা পড়ে সহজে বুঝতে পারবেন। আপনারা নিজেরা পড়বেন, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবেন, শেখাবেন। আজকাল এত সবাই ব্যস্ত হয়ে গেছে যে ভগবানের বই পড়তে আমরা চাই না, কিন্তু মোবাইলে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ টানতেই থাকি, শেষ হয় না রিল। হ্যাঁ, রিল শেষ হয় না, কিন্তু আমার রিয়েল জীবনে আমি সময় কত নষ্ট করে ফেলছি তার হিসাব নাই। কিন্তু এই গ্রন্থ পড়ার আমরা সময়, যখন বলি একটু গ্রন্থ পড়েন, প্রভু সময় নাই। কত অজুহাত, বাম আর ডাইন হাত দুইটা আছে, এরপরও আরেকটা হাত লম্বা হয়ে যায় তখন। কিন্তু ফেসবুক যখন চালাই, ইউটিউব যখন চালাই, হোয়াটসঅ্যাপ যখন চালাই, তখন সময় আছে। কিন্তু গ্রন্থ যখন পড়তে বলা হয় তখন সময় নাই। তা গীতা ভাগবত কাদের জন্য রচনা হয়েছে? এগুলা কাদের জন্য? আমাদের জন্য। হ্যাঁ, জীবের জন্য, আমাদের জন্য ভগবান কৃপা করে এই গীতা ভাগবত দিয়েছেন, পুরাণ উপনিষদ। আমরা যদি না পড়ি, না বুঝি, না শিখি, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে না, আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর হবে না। সেজন্য পড়তে হবে। আজকাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই গীতার শিক্ষা দেওয়া হয় না, ভাগবতের শিক্ষা দেওয়া হয় না। যে কারণে আজকাল কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বিভ্রান্ত। তারা পড়ালেখা করে বেকার ঘুরে বেড়ায়, হতাশ, জীবনের লক্ষ্য কি জানে না। তাহলে এত পড়ালেখা করে লাভটা কি? অনার্স, মাস্টার্স, পিএইচডি কমপ্লিট করে লাভ কি? ভগবান গীতায় বলছেন, জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষত ইয়দ্গত্তা ন ভুবন্নাৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি তোমাকে এখন বিজ্ঞান সমন্বিত জ্ঞান তোমাকে আমি বলবো। হে অর্জুন, এই জ্ঞান লাভ করলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম, বিজ্ঞান সমন্বিত জ্ঞান আমি তোমাকে এখন বলবো। ইয়দ্গত্তা ন ভুবন্নাৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে, যা জানা হলে আর কোনো কিছু জানার অবশিষ্ট থাকে না। তাই গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হচ্ছে না বলে দেখুন আজকে ছাত্ররা কত মারামারি শুরু করে দেয়। কলেজ, ইউনিভার্সিটিতে মারামারি, কাটাকাটি, কত সমস্যা, রাজনীতি করে তারা নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে।
আর বেকার পড়ালেখা করে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটে কোনো চাকরি নাই বাকরি নাই কিচ্ছু নাই। তাহলে এই পড়ালেখা করে লাভ কি? আসল শিক্ষায় যদি শিক্ষা না থাকে তাহলে জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জন্মাইয়া অনিত্য সংসারে, জীবকে করে গাধা। এই লেখাপড়া ঠিক আছে, কিন্তু যদি ভগবানের সেবায় না লাগে এই পড়ালেখা, তাহলে এই পড়ালেখা কি? জীবকে করে গাধা। কি বলা হচ্ছে? গাধা। গাধা দেখেছেন আপনারা? বাংলাদেশে সাধারণত দেখা যায় না, ভারতে গেলে দেখা যায় গাধা। গাধার বৈশিষ্ট্য কি? গাধা কি করে? অনেক ভার বহন করে, তাই না? গাধা কি করে? গাধার পিঠে অনেক বোঝা আপনি চাপিয়ে দিবেন গাধা, আর ওই গাধা সামনে দুইটা ঘাস রেখে দেবেন, ঘাস ঝুলাই রেখে দেবেন, আর গাধা চিন্তা করে আরেকটু গেলেই আমি ওই ঘাসটা খেতে পারবো। তো গাধা চিন্তা করে এই যে আমি এতগুলো বোঝা বইছি, ওই মালিক আমাকে একটু ঘাস খেতে দেবে, কিন্তু ঘাস তো সব জায়গায় আছে। তা ও চিন্তা করছে কি, আমি ঘাস শুধু এই মালিকের কাছেই পাবো, আর কোনো জায়গায় নাই। এই জন্য তারা কি বলেছে? গাধা। ওই একটু ঘাস খাওয়ার লোভে ওই মালিকের সে ভার বহন করছে, এত বোঝা সে বইছে। তা আমরা একটু সংসারের মোহ মায়া, একটু সুখ লাভ করার জন্যই এই গাধার মতো পরিশ্রম করছি। দিন রাত 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে বসে পড়ে আছি, কিন্তু ঘরে এসে খাচ্ছি হয়তো 2-3টা রুটি। ডাক্তার বলে দিয়েছে যে খাওয়া যাবে না বেশি, ডায়াবেটিস। তাহলে এই যে লাখ লাখ টাকা আমি ইনকাম করছি কার জন্য? এগুলো কে খাবে? কে খাবে? যে লাখ লাখ টাকা সারা দিন রাত পরিশ্রম করে ব্যবসা করে চাকরি করে টাকা পয়সা ইনকাম করে লাভটা কি? তাহলে ডাক্তার বলে দিয়েছে 2টার বেশি রুটি খাওয়া যাবে না। অনেকে দেখা যায় এখন শহরের মানুষ, এখন মডার্ন যুগ চলছে, 12টা-1টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে, রাতে ঘুমায় না, রাতে ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে 2টা-3টা বেজে যায়। ঠিক কিনা? ঠিক না? 2টা-3টার সময় ঘুমাইলে সে বেচারা ঘুম থেকে উঠবে কয়টা উঠবে? 8টা 9টা 10টা এরকম সময় ঘুম থেকে উঠবে। এই ডাক্তারের কাছে এত লাইন কেন? আমার ডায়াবেটিস, আমার পেটে ব্যথা, আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ক্যান্সার, এত রোগ ব্যাধির লাইন কেন? লাইন কেন? এই যে রাতে ঠিক মতো ঘুমায় না, সময় মতো খায় না, অনিয়ম চলাফেরা করে, তাহলে রোগ ব্যাধি আসবে না কেন শরীরে? আমরা ছোটবেলায় পড়েছি আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, ছোটবেলায় পড়েছি। বাড়িতে যখন ছিলাম গ্রামে, আমরা ছোটবেলায় হেরিকেন জ্বালায় পড়ালেখা করতাম। মা বলতো যে সন্ধ্যা হয়ে গেছে, হেরিকেন জ্বালিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পড়ালেখা করে বলতো আর রাতে আর পড়ালেখা করা লাগবে না, সকালে উঠে ভোরে উঠে পড়ালেখা করো। খেয়ে দিয়ে 8টা 9টার ভিতরে আমরা ঘুমাই যেতাম। আবার ভোরে যখন পাখি কিচির মিচির ডাকতো, মোরগ ডাকতো, কুরকুর কুর ডাকে, গ্রামে ডাকে না, মোরগ ডাকে, ভোরবেলায় কিচির মিচির পাখিরা ডাকে, ঘুম ভেঙে যায়, সবাই উঠে গ্রামের মানুষ কাজবাজ করে, হাত মুখ ধুয়ে যার যার কাজবাজ করে। সকালে উঠে আমরা ছোটবেলায় পড়ালেখা করেছি, সকালে খেয়ে দিয়ে স্কুলে গেছি, সারাদিন আর ঘুমানো লাগে না, খেলাধুলা করে সন্ধ্যার পরে খেয়ে দিয়ে ব্যাস ঘুমাই যেতাম।
আর এখন মানুষ 8টা-9টা পর্যন্ত সকালে ঘুমাচ্ছে, সারা দিনই ঘুমায় আর সারা রাত জাগে। তাই শরীরটা সুস্থ থাকবে কি করে? প্রকৃতি ভগবান যে নিয়ম দিয়েছেন, রাতের বেলায় ঘুমাও। এই যে পাখিরা এখন রাতের বেলায় দেখছেন, কোথাও দেখা যায় পাখিরা? তারা কিন্তু ভগবানের নিয়মে চলছে, প্রকৃতির নিয়মে চলছে। কিন্তু আমরা বলি যে আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা মডার্ন যুগে চলে এসেছি, এখন লাইট আছে, কত সুন্দর দিনের বেলার মতন দেখা যায়। হ্যাঁ, আর এখন তো চলছে বিশ্বকাপ, কথা হ্যাঁ আর কি বলার আছে। রাত জেগে জেগে 2টা-3টার সময় খেলা, 4টার সময় খেলা। হ্যাঁ, রাতে ঘুম নাই, সারা দিন ঘুমায়, সারা রাত জাগে। তাহলে মানুষ এই যে মেডিকেলে গেলে দেখবেন, হ্যাঁ কত লাইন। কেন? এই অনিয়ম। আমরা সময় মতো খাই না, সময় মতো ঘুমাই না, ঘুম থেকে ঠিক মতো আমরা উঠি না। এজন্যই এত সমস্যা। গীতায় ভগবান বলছেন, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। তুমি পরিমিত খাও, যুক্ত আহারও পরিমিত খাও। তোমার শরীরটা সুস্থ রাখার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খাও। হ্যাঁ, যুক্ত আহার, পরিমিত আহার করো। যুক্ত আহার ও বিহারস্য, হ্যাঁ পরিমিত তুমি বিহার করো, চেষ্টা করো। যুক্ত শ্রেষ্ঠস্য কর্মসু, তুমি পরিমিত প্রয়াস করো। হ্যাঁ, তোমার যতটুক ধন সম্পদ সংগ্রহ করলে পরিবার পরিজন নিয়ে তুমি চলতে পারবে, ততটুক তুমি ইনকাম করো। যুক্ত শ্রেষ্ঠস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য, তোমার শরীরটা সুস্থ রাখার জন্য যতটুক ঘুমের প্রয়োজন। একজন মানুষের ঘুমানোর জন্য কতটুক ঘুমালে সে সুস্থ থাকবে? প্রাপ্তবয়স্ক মানুষের কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে, কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে। সেই ঘুমটা দিনের বেলায় ঘুমালে হবে না, সেই ঘুমটা রাতের বেলায় ঘুমাতে হবে। হ্যাঁ, 9টা-10টার দিকে ঘুমিয়ে যান, ভোরে ওঠেন, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন। পাখিরা যখন ভোরে উঠে যায়, ভোরবেলায় উঠে যান, হ্যাঁ কিচির মিচির ডাকের সাথে। হ্যাঁ, এভাবে নিয়ম করে ঘুমান, নিয়ম করে ঘুম থেকে উঠুন। সকালবেলায় একটু ব্যায়াম করতে অনেকে বেরোয় রাস্তাঘাটে, মর্নিং ওয়াক করতে দেখবেন। হ্যাঁ, এভাবে ভোরে উঠে ভগবানের আরাধনা করুন, ভগবানের নাম গুণগান কীর্তন করুন। হ্যাঁ, এভাবে শরীরটা সুস্থ রাখার জন্য একটু চেষ্টা করুন। তারপরে পরিমিত সকালে, হ্যাঁ এভাবে প্রসাদ আমরা খাই 8টা, আমরা প্রসাদ পাই 9টার সময়, দুপুরে 2টার সময়, রাতে 8টার সময় খাওয়া দাওয়া আমাদের শেষ, রাতের খাওয়া শেষ। ভক্তরা একটু পরেই 9টা-10টার ভিতরে ঘুমায় পড়বে। আবার আমরা উঠবো কয়টার সময়? ভোরবেলায় 4টার সময়, 4:30টায় আমাদের মঙ্গল আরতি শুরু হয়ে যায়। আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে যাই। শাস্ত্রে বলা হচ্ছে, ভোরবেলায় কেউ যদি ঘুম থেকে ওঠে, সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে, তার শরীরে সহজে রোগ ব্যাধি আসবে না, তার শরীরে সহজে রোগ ব্যাধি আসবে না। আর রাতের ঘুমটা যদি ভালো হয়, হ্যাঁ আমরা 9টার সময় মনে করেন 10টার সময় ঘুমায় যাই, আর 4টার সময় ঘুম থেকে উঠি, কয় ঘন্টা হয়ে গেল? 6 ঘন্টা। 6 ঘন্টা ঘুম একজন মানুষের জন্য যথেষ্ট, ঠিক না? আর দিনের বেলায় যদি কোনো সময় ক্লান্তি লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট করতে পারেন। যদি কোনো সময় ক্লান্তি এসে যায় কাজ করতে করতে, সেবা করতে করতে, তো এভাবে শরীরটা সুস্থ থাকলে, হ্যাঁ মনটাও ভালো লাগবে, ভগবানের সাধন ভজন করতেও ভালো লাগবে। হ্যাঁ, আর ভগবান বলছে, এভাবে যদি চেষ্টা করা যায়, যোগ ভবতি দুঃখহা, এভাবে ভক্তি যোগে যুক্ত হয়ে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া সম্ভব।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী রথযাত্রায় আপনাদের সকলকে নিমন্ত্রণ। আর আপনাদের যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে নিমন্ত্রণ জানাবেন। হ্যাঁ, সবাইকে নিয়ে চলে আসবেন জগন্নাথের রথযাত্রায়। আয় রে তোরা আয় রথযাত্রায়, জগন্নাথের রথযাত্রায় আয় রে তোরা। এভাবে সবাইকে ডেকে নিয়ে আসবেন। হ্যাঁ, আর জগন্নাথের রথের দড়ি ধরে টানবেন, নৃত্য করবেন, কীর্তন করবেন, আনন্দে মগ্ন হয়ে। হ্যাঁ, এভাবে অনেক আনন্দ করবেন, ভগবানের প্রসাদ পাবেন। হ্যাঁ, এভাবে 9 দিন ব্যাপী রথযাত্রায় সবাইকে নিমন্ত্রণ জানাবেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ ভগবান কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আর যারা এই জগন্নাথ বইটা নিতে চান নিয়ে যেতে পারেন, মাত্র 150 টাকা। 150 টাকা না